শক্ত আইনের আওতায় দিয়ে তাদের শাস্তি সুনিশ্চিত করা। তা না হলে আমরা আমাদের শিক্ষক সমাজকে নিয়ে গোটা বাংলাদেশে আমরা এই যুব হত্যাকাণ্ডের আক্রমণ করে তুলব। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। একজন সরকারি চাকরিজীবী হত্যা হলো, একজন শিক্ষক হত্যা হলো, এখন পর্যন্ত তার কোনো ক্লু থাকলো না এবং তার হত্যাকারীদের বিচারের জন্য আজকে প্রশাসনের তারে মানববন্ধন করতে হচ্ছে। এটা বড় দুঃখজনক। যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেফতার করা না হয়, পরবর্তীতে যেন এই আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষক অঙ্গনে ছড়িয়ে না পড়ে। সারা বাংলাদেশে শিক্ষক অঙ্গনে আন্দোলন ছড়িয়ে পড়ার আগেই যেন এই হত্যাকাণ্ডের পুনরুদ্ধার করা হয়, আসামিদের গ্রেফতার করা হয় এবং তাদের বিচারের আওতায় আনা হয়। আমরা এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে গ্রেফতার করা হয়েছে বা কোনো আসামি আমরা এখন পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করতে পারছি না। এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমরা প্রশাসনের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আমরা এরকম আমরা যারা প্রাথমিক শিক্ষক আছি তারা যদি আমরা কখনো বাড়িতে যদি শুয়ে ঘুমোতে না পারি, আমরা যদি আমাদের চলাফেরা স্বাভাবিক না রাখতে পারি, তাহলে আমরা কাজ করবো কিভাবে? তাই আমি তাদের কাছে অনুরোধ রাখবো অতি সত্য রুমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা তাদেরকে অতি সত্য আইনের আওতায় দিয়ে তাদের শাস্তি সুনিশ্চিত করা। তা না হলে আমরা আমাদের শিক্ষক সমাজকে নিয়ে গোটা বাংলাদেশে আমরা এই রুমা হত্যাকাণ্ডের আক্রমণ করে তুলব এবং আমরা আমাদের বোনের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা আক্রমণ সজাগ করে তাদের কাছ থেকে বাধ্য করতে আমরা তাকে বাধ্য করবো। যখন কিছু ভালো কিছু রান্না করতে আমাকে ফোন দিত, ভাই আশা কিছু খেয়ে আব্বা আমার জন্য নিয়ে আব্বা আমার নিয়ে যেতে আর কোনোদিন করে না করছি আমার নিয়ে যান।